সরকার পাশ করে গেছে, প্রজ্ঞাপন আছে 6 মাসের। এবং আমরা ডাক্তারি যারা মেয়েরা আমরা ডেলিভারির আগের দিন পর্যন্ত চাকরি করে তারপরে আমরা ডেলিভারি ডেট থেকে ছুটি নিয়ে 6 মাস, কারণ 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর জন্য। সরকার আমাদের সবসময় সাহায্য মানে পাশেই ছিল। সরকার খুব ভালোভাবে আমাদের গ্লোরিয়াস হিস্ট্রি জানে। সরকারের কাছে আমার মানে বিনীত নিবেদন এই যে আমরা যারা সবাই এখানে অত্যাচারিত, নিপীড়িত ও নারী নির্যাতন, এখানে আমাকে হ্যারাসমেন্টের সাথে আরেকটা কথা বলি যে মাতৃত্ব ছুটি সরকার পাশ করে গেছে, প্রজ্ঞাপন আছে 6 মাসের। এবং আমরা ডাক্তারি যারা মেয়েরা আমরা ডেলিভারির আগের দিন পর্যন্ত চাকরি করে তারপরে আমরা ডেলিভারি ডেট থেকে ছুটি নিয়ে 6 মাস, কারণ 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর জন্য। বাচ্চা 6 মাস মায়ের বুকে দুধ ছাড়া কিছু খাবে না। তাহলে মাকে যদি 3 মাসে গলায় টান দিয়ে চাকরিতে জয়েন করতে বাধ্য করি তাহলে কয়টা অধিকার আমি ক্ষুণ্ণ করলাম? একটা মায়ের বুকে দুধের অধিকার আমি ছিনায় নিলাম, একটা মায়ের অধিকার আমি ছিনায় নিলাম। এই কাজটাও করছে নুরুল আমিন। এই 25টা বছর এসডিএফ এর সবাই 6 মাস মাতৃত্ব ছুটি পাইছে। 3 মাস পেট বড় হইলে ধাক্কা দিয়া জোরপূর্বক 8:30টায়, রাত 8:30টায় অফিসে ডাইকাই না জোরপূর্বক মাতৃত্ব ছুটিতে সাইন করাইছে। এটা নারী নির্যাতন করে কিনা? এরা শ্রম আইন নির্যাতনে করে কিনা? করে। তারপরে মাতৃত্ব ছুটিতে পাঠাইছে, বলছে 3 মাস আগে তোমার ছুটিতে যাইতে হবে, ডেলিভারি তারিখে 3 মাস আগে, আর বাচ্চা 3 মাস রাইখা তোমার জয়েন করতে হবে। কত বড় ফেরাউনের বাচ্চা ফেরাউন হইলে এইরকম আচরণ করতে পারে? এক দফা এক দাবি, নুরুল আমিন আর মজিদের পতন চাই, আর কোনো কথা নাই।